আসসালামু আলাইকুম। বেসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কাউন্টার এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করা যায়। আমাদের প্রতিনিয়ত কাজের জন্য আমাদের এই তিনটি ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের কাছে একটা আছে কাউন্ট। কাউন্ট দ্বারা আমরা কি করি? গণনা করে থাকি। আমাদের এখানে দেখেন কতগুলো অর্ডার সিরিয়াল করা আছে। তো এগুলাকে আমরা কাউন্ট করব, যেখানে কয়টা সিরিয়াল করা আছে বা কয়টা সেলের মধ্যে লেখা আছে বা নাম্বার দেওয়া আছে। এবং কাউন্টটা সাধারণত আমরা জানি কাউন্ট এবং কাউন্টার দুইটা আলাদা ফর্মুলা। কাউন্ট ফর্মুলাতে শুধু আপনার নাম্বার, মানে এটার মধ্যে কোনো টেক্সট বা কোনো লেটার এটার মধ্যে অ্যাড থাকবে না, শুধু টেক্সটটাকে কাউন্ট, যে নাম্বার আছে সেটাকে কাউন্ট করতে পারবে। কাউন্টার ফর্মুলাতে আপনার টেক্সট, সাইন, সিম্বল যেটা হোক না কেন সবগুলাকে কাউন্ট করতে পারবে। এবং কাউন্ট ব্ল্যাঙ্ক যে ফর্মুলা আছে, আমাদের এখানে অনেকগুলো সেল দেওয়া আছে, তো সেলের মধ্যে দেখেন মাঝখানে অনেকগুলো ফাঁকা জায়গা আছে বা ফাঁকা সেল আছে। তো এই যে সেলের মধ্যে কয়টা সেল ফাঁকা আছে এটা আমরা দেখতে চাই, তো সেটার জন্য আমাকে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে এই তিনটা ফর্মুলা ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায়। তো প্রথমে কাউন্ট ফর্মুলা, আমরা এই সেলের মধ্যে মাউস রেখে আমরা দিব ইকুয়াল, আমরা লিখবো COUNT, কাউন্ট। কাউন্ট লেখার পর আমরা এখান থেকে ভ্যালু চেয়েছে, তো ভ্যালু আমাদের যে প্রত্যেকটা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার আমি এখান থেকে সবগুলো সেলকে সিলেকশন করে দিব। আমরা এখান থেকে সবগুলো সেলকে সিলেকশন করে দিব। করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে দেখবেন এখান থেকে অটোমেটিক ভাবে কাউন্ট ফর্মুলাটা দেখাই দিচ্ছে, যে এখানে আমার 26টা নাম্বার দেওয়া আছে, যে এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত 26টা ফর্মুলা এখানে দেওয়া আছে বা 26টা নাম্বার এখানে আমার দেওয়া আছে। আমি যদি কোনো সেলকে ডিলিট করে দেই তাহলে দেখবেন সেই সেলটা কাউন্ট করবে না। মানে এই কাউন্ট ফর্মুলা কাউন্ট, যে ফাঁকা সেল আছে এটাকে কাউন্ট করতে পারে না। যদি কোনো সেলে ফাঁকা থাকে তাহলে অবশ্যই সেই সেল কি কাউন্ট করবে না। তো যে কটা সেলের মধ্যে নাম্বার পাবে সেই কটা সেল ও কাউন্ট করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাউন্ট ফর্মুলার কাজ। এরপর হচ্ছে আমাদের কাউন্ট অফ ফর্মুলা। কাউন্ট অফ ফর্মুলার মধ্যে আমরা সাধারণত যদি কোনো নাম্বারের মধ্যে টেক্সট অ্যাড থাকে বা সিম্বল অ্যাড থাকে সেগুলোকে আমরা কাউন্ট অফ ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। যেমন আমরা যদি এখানে কাউন্ট ফর্মুলা দেই, আমরা যদি দেই ইকুয়াল COUNT, ঠিক আছে। আমি যদি এখান থেকে কাউন্ট ফর্মুলা দেই, সাধারণত আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি, যে আমি যদি এখান থেকে কাউন্ট ফর্মুলা দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টার করি তাহলে কিন্তু এই কাউন্টটা দেখাবে না, ঠিক আছে। এটা আমরা কাউন্ট অফ ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আমরা দিব ইকুয়াল COUNTA, কাউন্টা, ঠিক আছে। কাউন্টা দিয়ে এখানে সেম ভ্যালু চাইছে, তার মানে আমি সবগুলো নাম্বারকে যেগুলোর মধ্যে টেক্সট আছে সবগুলোকে সিলেকশন করব, সিলেকশন করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব, দেন আমি ইন্টার প্রেস করব। তাহলে দেখবেন অটোমেটিক ভাবে এই কাউন্ট অফ ফর্মুলা আপনার টেক্সট সহ যে নাম্বার আছে সেটাকে আপনার কাউন্ট করে দিবে। এটাও ঠিক একই পদ্ধতিতে যদি কোনো সেল ফাঁকা থাকে তাহলে সেই সেলকে ও গণনা করতে পারে না বা সেই সেলকে ও কাউন্ট করতে পারে না, ঠিক আছে। তার মানে যদি কোনো সেল ফাঁকা থাকে তাহলে সেই সেলকে ও কাউন্ট করবে না। তাহলে এইভাবে আমি কোনো টেক্সটে নাম্বার থাকলে সেগুলো আমরা এখান থেকে কাউন্ট অফ ফর্মুলার মাধ্যমে নাম্বার এবং যে টেক্সট আছে সেগুলোকে কাউন্ট করতে পারি। এরপরে আমাদের আছে কাউন্ট ব্ল্যাঙ্ক। তো আমাদের কাছে এইখানে আমাদের একটা সিরিয়াল দেওয়া আছে, তো এই সিরিয়ালে দেখেন মাঝখানে অনেকগুলো ফাঁকা আছে, যে অনেকগুলো সেল ফাঁকা আছে। তো আমাদেরকে বলছে যে এই কয়টা সেল ফাঁকা আছে সেটা আমাদের দেখতে। সাধারণত আমি জাস্ট এখান থেকে গুনে 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে আমি দেখতে পারি যে আমার এখানে 5টা সেল ফাঁকা আছে। বাট এখানে যদি আমার নাম্বার অনেকগুলো থাকে, যেমন 200 300 400, তো আমার যদি আমি গুনতে চাই তাহলে কিন্তু আবার অনেকটা লং সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটাকে ইউজ করতে পারি। তো আমরা দিব ইকুয়াল COUNT, কাউন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা দিয়ে আমরা কি করব, সবগুলাকে সিলেকশন করে দিব সেল, যে কটা সেল আমার আছে সবগুলোকে সিলেকশন করে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারপ্রেস করব। তাহলে দেখেন এখানে আমাকে 4টা দেখাইছে, যে এই 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে কি করি, অন্য কোনো সেলকে ডিলিট করে দিই তাহলে দেখবেন এখান থেকে আরেকটা সেল বেড়ে গেছে 5টা। যে মাঝখান থেকে আরেকটা সেলকে ডিলিট করে দিই তাহলে দেখবেন 6টা দেখাবে, ঠিক আছে। তো যদি ফাঁকা সেল কি করে, ও কাউন্ট করে দিবে। তো এই জন্য আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটাকে ইউজ করেছি। তো এভাবে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমি কাউন্ট, কাউন্টার এবং কাউন্ট ব্ল্যাঙ্কের যে কাজ আছে সেগুলো করতে পারি। আমাদের প্রতিনিয়ত কাজের জন্য এই তিনটা ফর্মুলা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর সেই ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।